1971 সালের মুক্তিযুদ্ধটাকে যেমন একতরফা শেখ হাসিনা আমলিগ তাদের নিজস্ব দখলে নিয়েছেন, এই 24 গণ অভ্যুত্থানটাকে এনসিপির নেতারা তাদের নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন। তারা বলছে নাকি আমরা এনসিপির নেতৃত্বে সমস্ত রাজনীতিবাদ বা সমস্ত দেশের মানুষ আন্দোলন করছে। আমি এনসিপি নেতাদেরকে প্রশ্ন করতে চাই, 24 গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বাংলাদেশে কে জানতো যে এই এনসিপি নামে একটি রাজনৈতিক দল আছে, তাদের নেতৃত্বে তারা এই আন্দোলনটা চালাবে? আমরা শুরুর দিকে আমরা বৈষম্য বিরোধিতা আন্দোলনের ব্যানারের নিচে থেকে আমরা আন্দোলন করেছি। যে সময় সমন্বয়করা বিডি কার্যালয় থেকে হয়তো টাকা খেয়ে অথবা ভয়ে যখন এই আন্দোলনটাকে সমর্থন করে দিয়েছে, তখন রাজনীতিবিদরা যারা ছিল তাদের ব্যানারের নিচে থেকে তার আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছেন। এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে এই আন্দোলনটাকে আমরা চালিয়ে নিয়ে গেছি। এখন আপনার বিভিন্ন দলকে ছোট করবেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ছোট করছেন, আর সমস্ত ক্রেডিট নিজেরা নিচ্ছেন। আমি বলতে চাচ্ছি, যদি এনসিপির কোনো নেতারা এই আন্দোলনটাকে নিজেদের বলে দাবি করে, তাহলে এদেশের জনগণ আপনাদেরকে জুতোর মালা পরিয়ে দিতে বাধ্য হবে। কারণ শেখ হাসিনা যেমন এই 1971 সালের যুদ্ধটাকে নিজের বলে দাবি করে এদেশে 18 কোটি মানুষদেরকে অপমান করে, ঠিক তেমনই করে যদি এখন আমরা এই এনসিপি নেতাদের এই বক্তব্যটাকে রুখে না দিতে পারি, ভবিষ্যতে আমাদের ছেলেফেলে বা আমাদেরকে তারা তাচ্ছিল্যত করে রাখবে। আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের জীবনকে বাঁচিয়ে রেখে, এটাকে তারা কখনো কখনো প্রকাশ হতে দেবে না। দেখবেন যে যদি জুলাই সনদটা হয়, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, হাজার হাজার সাধারণ মানুষদেরকে এই জুলাই সনদের মধ্যে রাখা হবে না। কিছু বৈষম্য বিরোধী কিছু ছাত্রদের রাখবে, কিছু রাজনীতিবিদদের রাখবে, এবং এনসিপির নেতার সমস্ত ক্রেডিট তাদের মধ্যে রাখবে। এটা আমরা কখনোই হতে দেব না। যদি করেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা যেমন শেখ হাসিনা পতনের আন্দোলনে নিজের জীবনকে বাজি রেখেছি, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করে গেছি, আমরা আপনাদের বিরুদ্ধে যেতে 1 সেকেন্ড সময় আমাদের লাগবে না। এটা অবশ্যই মনে রাখবেন। এনসিপির নেতাদেরকে এটা স্পষ্টভাবে আমাদের ভাষা থেকে আমরা জানিয়ে দিলাম।